আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী ৫.৩ আমরা ১১ থেকে ২০ পর্যন্ত এই সবগুলো অঙ্ক আমরা বুঝে নেব এক ভিডিওতেই। প্রথমে ১১ নাম্বার অর্থাৎ এগুলো আমরা করছিলাম উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এই উৎপাদক করার জন্য আমরা সূত্র ব্যবহার করব না। যেহেতু সূত্রে মিলানো যাচ্ছে না, আমরা মিডল টার্ম করে সমাধান করব। তোমরা যারা রেগুলার এই ভিডিওটা দেখো এই চ্যানেলের, তোমরা অবশ্যই এটার মিডল টার্ম করার নিয়ম অন্ততপক্ষে শিখে ফেলেছো। তাহলে মিডল টার্ম করার আগে দেখতে পাচ্ছি এখানেও ২ আছে, ৬ এর মধ্যেও ২ আছে, ৮০ র মধ্যেও ২ আছে। সুতরাং ২ কমন নিব। ২ কমন নিলে এখানে থাকলো a স্কয়ার, এখানে প্লাস থাকলো ৩ দুগুণে ৬, সেই ৩ এখানে থাকলো আর ২ কমনে গেল। মাইনাস মাইনাসই থাকলো। আর ৪০ দুগুণে ৮০, তাহলে ৪০ এখানে থাকলো আর ২ বাইরে থাকলো কমন। এখন এসে আমরা কি করব? মিডল টার্ম করব। এই যে a স্কয়ার একটা টার্ম, 3a একটা টার্ম আর -4 একটা টার্ম। ৩ টা টার্মের মধ্যে মাঝখানের হলো 3a। তাহলে আমরা এখানে 8 আর 5 যদি নেই, তাহলে বিয়োগ করলে 3 পাবো, গুণ করলে ৪০ পাবো। মানে যোগ অথবা বিয়োগ করে এই মিডল টার্মটা মিলাতে হবে। আর যে দুটো যোগ বা বিয়োগ করব সেই দুটাকে গুণ করে যেন আমরা এই লাস্টের এই টার্মটা পাই। এভাবে আমরা মিডল টার্ম করি। আচ্ছা, তাহলে আমরা এখানে সব লিখব একই, শুধু 3a কে ভেঙে +8a - 5a এইভাবে করলাম। কারণ +8a মানে ৮ টা a আছে, -5a তার মানে সেখান থেকে ৫ টা a চলে গেল। তার মানে এই 3a টিকে থাকলো। এইভাবে আমরা ভেঙে নেব। এখন দেখো, এই যে প্রথম জোড়া a স্কয়ার প্লাস 8a, এই দুটার মধ্যে a আছে কমন। সুতরাং আমরা a কমন নিলাম। আর এটা যা আছে তাই। এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। আর এই a এর মধ্যে ২ টা a আছে। একটা a বাইরে নিলাম, আর একটা a ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখলাম। এখন এই প্লাস এখানেই থাকলো। এখানে এই a টা এই কমনে এখানে চলে এসেছে, শুধু ৮ এখানে থাকলো। এই মাইনাস এখানেই থাকলো। এখন এই জোড়ার মধ্যে খেয়াল করে দেখো, এখানেও ৫ আছে, ৪০ এর মধ্যেও ৫ আছে। ৫ ৮ ৪০। তাহলে ৫ কমন নিলাম। নিয়ে থাকলো এখানে a, মাইনাসটা প্লাস হয়ে যাওয়ার কারণ হলো এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস হয়েছে, এইজন্য এটা আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। আর ৫ ৮ ৪০, ৮ এখানে থাকলো আর ৫ টা বাইরে আসলো। এখন আমরা একটু মিলাবো ব্র্যাকেটের মধ্যে একই হয়েছে কিনা। এই যে a+8 a+8 একই হয়েছে, তার মানে আমাদের ভুল যায়নি। যদি একই না হয় তাহলে বুঝবে যে অবশ্যই কোথাও না কোথাও ভুল গিয়েছে। এখন আমরা কি করব? এই 2 আগের মতোই রাখবো। তারপরে a+8 a+8 ২ জায়গাতে না রেখে এক জায়গায় কমন নেব। আর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যা ছিল, এই যে a-5, এটাকে আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। তাহলেই কিন্তু কাজ শেষ। এরপর ১২ নাম্বার, এখানেও আমরা মিডল টার্ম করব। এখানে দেখো ৭ ১৩ ৯১। ৭ আর ১৩ গুণ করলে ৯১ হচ্ছে। ৭ থেকে ১৩ থেকে ৭ বাদ দিলে মাইনাস করলে 6 হচ্ছে। এই যে 6। এইভাবে আমরা মিডল টার্ম করব। তাহলে প্রথম পদ যা আছে তাই, শেষের পদ -৯১ যা আছে তাই। শুধু মিডল টার্মটা, মাঝখানের টার্ম বা পদটা ভেঙে -13y + 7y এইভাবে ভাঙানো হলো। তাহলে আমরা এখানে প্রথম যে জোড়া, এই যে এই জোড়া পদের মধ্যে এখানে y আছে, এখানে y আছে। তার মানে আমরা y কমন নিব। তাহলে এখানে ২ টা y এর মধ্যে একটা বাইরে গেল, একটা ভেতরে থাকলো। মাইনাস মাইনাসই থাকলো। ১৩ এখানে থাকলো আর y টা বাইরে গেল। এখন আমরা এই প্লাস এখানে রাখলাম। এখানে ৭ দেখছি, ৯১ এর মধ্যেও ৭ আছে। ৭ ১৩ ৯১। তাহলে 7 কমন নিলাম। নিলে y থাকলো, মাইনাস থাকলো আর ১৩ থাকলো। এখন দেখো মিলাও। y -13 y -13 একদম ২ টা মিলে গেছে, মানে ভুল হয়নি, ঠিকই আছে।
তাহলে দুটার মধ্যে একটা নিলাম কমন, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে এই যে y আর +7 এটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব, তাহলে এই কাজ শেষ। এরপরে 13 নাম্বার, আমরা এটাও মিডল টার্ম করব। দেখো 7 8 56, গুণ করলে 56 হয়, 7 আর 8 যোগ করলে এই 15 হয়। তার মানে আমরা এইভাবে মিলাবো যে এই যে প্রথম রাশি যা আছে তাই, শেষেরটা +56 যা আছে তাই। তাহলে -15p কে আমরা ভেঙে কি করলাম, -8p -7p। দুটাতেই কেন মাইনাস দিলাম, মাইনাস মাইনাসে প্লাস, মানে 8 আর 7 প্লাস করলে 15 হবে, আর বড়টাতে এই যে মাইনাস, এই জন্য মাইনাস হবে। আচ্ছা, এইভাবে মিডল টার্ম করার পরে প্রথম জোড়ার মধ্যে আমরা মিল খুঁজবো, কমন খুঁজবো। এখানেও পি, এখানেও পি, তাহলে পি কমন নাও। তাহলে 2p-র মধ্যে একটা কমনে গেল, একটা ভেতরে থাকলো, এই মাইনাস এখানেই থাকলো, এই 8 এখানেই থাকলো, এই পিটা বাইরে চলে গেল বা কমনে গেল, এই মাইনাস এখানেই। এখানে 7 আছে, এটার মধ্যেও 7 আছে, তাহলে 7 কমন নাও। নিলে থাকে পি, এই প্লাসটা আর প্লাস থাকবে না, মাইনাস হবে, কারণ এই যে ব্র্যাকেটের বামে মাইনাস আছে, এই জন্য এই প্লাসটা প্লাস থাকবে না, বিপরীত হয়ে মাইনাস হয়ে যাবে। আর 7 8 56, যেহেতু 7টা বাইরে 8 হলো ভিতরে। এখন আমরা এই যে p-8 p-8 দুটার মধ্যে একটা কমন নিলাম, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো ছিল p-7 এগুলোকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, ব্যাস কিল্লাফতে কাজ শেষ। এরপরে 14 নাম্বার, এখানে দেখছি যে এখানেও 5 আছে, মানে 5 নং 45, এখানেও 5 আছে, তাহলে আমরা 5 কমন নেব। আবার এখানে 8টা এ, এখানে 4টা এ, দুটাতেই কমপক্ষে 4টা করে এ কমন আছে, তাহলে 4a কমন নিলাম, মানে 4টা এ, মানে a টু দি পাওয়ার 4 কমন নিলাম। এখন এই যে 5 নং 45, সেই 5 বাইরে 9 ভিতরে, 8টা এর মধ্যে 4টা বাইরে গেল, 4টা ভিতরে থাকলো, এই মাইনাস এখানেই থাকলো, এই 5 এই যে বাইরে চলে গেল, a টু দি পাওয়ার 4 বাইরে চলে গেল, সুতরাং এখানে আর a টু দি পাওয়ার 4 নাই, x টু দি পাওয়ার 4 থাকলো। এরপরের লাইনে এসে জাস্ট আমরা সব ঠিকই রাখবো, শুধু 9 a টু দি পাওয়ার 4 কে 3a স্কয়ার হোল স্কয়ার এভাবে ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, আর এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, কারণ এই যে 3 এটাকে 3 দিয়ে আরেকটা 3 দিয়ে গুণ করলে 9 হবে, আর a স্কয়ারকে আরেকটা স্কয়ার দিয়ে গুণ করলে a টু দি পাওয়ার 4 হবে। ঠিক একইভাবে এই যে x টু দি পাওয়ার 4 এটাকে ভেঙে x স্কয়ার হোল স্কয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, এখন এই দুটো গুণ করেই দেখো এই যে 4 হচ্ছে। এখন এই লাইনে খেয়াল করে দেখো, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে a মনে করো, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে b মনে করো। এখন এতটুকু পড়ো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে একটা সূত্রের সাথে মিলে গেছে। এখন আমরা এটা যা আছে তাই, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা এইভাবেই এখানে আমরা রেখে দেব, এটাই হলো অ্যান্সার, আর কোনো কিছু এখানে করার প্রয়োজন নাই। এখানে যদি 4 হতো তাহলে আমরা আরেকটা সূত্রের সাথে মিলাতে পারতাম। আচ্ছা, তাহলে এটাই হলো অ্যান্সার। এরপরে 15 নাম্বার, আমরা মিডল টার্ম করব। দেখো 5 8 40, গুণ করলে 5 আর 8 গুণ করলে 40, 8 থেকে 5 বাদ দিলে এই যে 3। তাহলে আমরা মিডল টার্ম করে প্রথমটা যা আছে তাই, শেষেরটা যা আছে তাই, মিডল টার্মটা ভেঙে, মাঝখানে টার্ম ভেঙে আমরা +8a মাইনাস 5a, এইভাবে আমরা মিডল টার্ম কি করলাম, ভেঙে নিলাম। এখন আমরা এই প্রথম জোড়া আর দ্বিতীয় জোড়ার মধ্যে কমন খুঁজবো। তাহলে প্রথম জোড়া এই দুটার মধ্যে a কমন আছে, a কমন নিলে থাকে এখানে দুটা a, একটা বাইরে গেল, একটা ভেতরে থাকলো, প্লাস প্লাসই থাকলো, 8 এখানেই থাকলো, এই এটা এখানে চলে গেছে, এই মাইনাস এখানে থাকলো, এই যে 5 আর 40 এর মধ্যেও 5 আছে, 5 8 40, তাহলে দুটার মধ্যেই 5 আছে, 5 কমন নিলাম, নিলে থাকলো a, এই মাইনাসটা আর মাইনাস থাকলো না, প্লাস হয়ে যাওয়ার কারণ হলো
ব্র্যাকেটের বামে যদি মাইনাস থাকে, ভেতরের মাইনাসটা প্লাস হয়ে যায়। অথবা এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যেত, বিপরীত হয়ে যেত। আর ৫ আর ৮ মিলে যেহেতু ৪০ হয়, ৫ ৮ ৪০, তাহলে ৫ বাইরে গেল, ৮ ভেতরে থাকলো। এখন মিলাও দেখো, a+8 a+8 মিলে গেছে, মানে ভুল হয়নি, সঠিক হয়েছে। এখন দুটা a+8 এর মধ্যে একটাকে কমন নিলাম, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে a-5, 8 গুলোকে ঘুরিয়ে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলেই কাজ শেষ। এটাই হলো অ্যান্সার। এরপরে ১৬ নাম্বার। এটা তো একদম সহজ। এই ব্র্যাকেটের মধ্যে যেটাতে a আছে, মানে যেটা যা আছে এই ব্র্যাকেটের মধ্যে, সেটাকে a ধরো। এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে b ধরো। তাহলে এখন পড়ো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে যেখানে a বলছি সেখানে এই ব্র্যাকেটের অংশগুলো থাকবে, আর যেখানে b ধরা হচ্ছে সেখানে এই ব্র্যাকেটের কথাগুলো থাকবে। এইভাবে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b, এইভাবে আমরা সূত্রটাকে ভেঙে নিলাম। এখন দেখো, এখানে এই যে +1+1, তার মানে কি এই দুটা মিলে 2 হবে, আর +1 -1 মিলে কাটাকাটি যাবে। এখন আমরা এখানে এসে দেখো, এই যে x স্কয়ারে যা আছে তাই, y স্কয়ারে যা আছে তাই, এই ১ আর এই ১ মিলে ২ হলো। আর এই দুটা কাটা গেল, থাকলো x স্কয়ার মাইনাস y স্কয়ার। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো এটাকে আবারও ভাঙানো যাবে। সুতরাং প্রথমটা যা আছে হুবহু তাই রাখবো, আর এইটাকে ভেঙে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এভাবে ভেঙে দিলেই কাজ হয়ে গেল। এরপরে ১৭ নাম্বারে আমরা মিডল টার্ম করব। এখানে ৩০ মিলাবো গুণ করে, আর যোগ বিয়োগ করে ১১ মিলাবো। তাহলে আমরা ৫ আর ৬ যদি নিই, তাহলে ৫ ৬ গুণ করলে ৩০ হচ্ছে, আর ৫ আর ৬ যোগ করলে ১১ মিলে যাচ্ছে। ব্যাস, এইভাবে আমরা মিডল টার্ম করব। তাহলে প্রথম টার্ম যা আছে তাই, শেষের টার্ম প্লাস 30 যা আছে তাই। সুতরাং এই 11x কে ভেঙে 5x আর 6x হলো। এখন প্রথম জোড়ার মধ্যে x কমন আছে, সুতরাং x কে কমন নিলাম, নিলে এখানে থাকে একটা x প্লাস 5, এই x টা কমনে চলে গেল, এই প্লাস এখানেই থাকলো। এই 6 আর এই 30 এর মধ্যেও 6 আছে, তাহলে 6 কমন নিলাম, নিলে থাকলো x প্লাস 5। এই 5 কোত্থেকে আসলো? আসলে ৫ ৬ ৩০, সেই ৫ এখানে, ৬ বাইরে। এখন মিলাও, ব্র্যাকেটের ভিতরে একই হয়েছে কিনা মিলাও। x প্লাস 5 x প্লাস 5 মিলে গেছে, মানে সঠিক হয়েছে। তাহলে দুটা x প্লাস 5 এর মধ্যে একটাকে কমন নেব, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো পড়ে আছে x প্লাস 6, এগুলোকে কুড়িয়ে এনে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলেই কাজ হয়ে গেল। ব্যাস। এরপরে 18, এখানে আমরা একটু টেকনিক করে সূত্রের সাথে মিলাবো। দেখো, প্রথমে a স্কয়ার যা আছে তাই এখানেই রাখলাম, আর এইগুলোকে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে আরেকটা সূত্রের সাথে মিলিয়ে দিলাম। দেখো, এখানে যদি আমরা ব্র্যাকেট দেই, এই যে, তাহলে ব্র্যাকেটের বামে মাইনাস থাকলে ভিতরের গুলো বিপরীত হয়ে যাবে। এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন এই ব্র্যাকেটের ভিতরে খেয়াল করে দেখো, একটা সূত্রের সাথে মিলে গেছে। এই এ কে বি কে তুমি এ মনে করো, আর সি কে বি মনে করো। তাহলে এখন পড়ো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের সাথে মিলে গেছে। আচ্ছা, এখন আমরা এই যে এ স্কয়ারকে এ স্কয়ার ধরো, আর বি মাইনাস সি কে বি স্কয়ার ধরো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এই পুরোটা মিলে বি। তাহলে এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে এ প্লাস বি, বি মানে এই পুরোটা মিলেই বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হলো আমাদের অ্যান্সার। ব্যাস। এরপরে ১৯ নাম্বার, আমরা এখানে একটু টেকনিক করে যদি এক্স কিউবড কমন নেই, ৩টা এক্স কমন নেই, কারণ এখানে ৩টা এক্স আছে, এখানে ৭টা আছে।
অর্থাৎ কমপক্ষে 3টা এক্স দুটাতেই আছে। সুতরাং এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউব কমন নিলাম। এখন আমরা এখানে এই কমন নেওয়ার পরে ১৪৪ যা আছে তাই থাকলো। ৭টা এক্স এর মধ্যে ৩টা কমনে চলে গেল আর ৪টা এক্স এখানে থাকলো। মাইনাস, মাইনাসই থাকলো, ২৫, ২৫ই থাকলো। এক্স কিউব এখান থেকে বাইরে চলে গেল কারণ এখানে কমন নিয়েছি। এখানে আর এক্স কিউবের কোনো কিছু রইল না। শুধু a টু দি পাওয়ার 4 রইল। এখন আমরা এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে একটা টেকনিক করলে সূত্রের সাথে মিলিয়ে দেওয়া যায়। ২৫ না লিখে যদি ৫ এর উপরে স্কয়ার দেই তাহলে ২৫ হয়। আর ১২ র উপরে স্কয়ার দিলে ১৪৪ হয়। ১২ ১২ ১৪৪। সুতরাং আমরা এইভাবে একটু টেকনিক করে লিখব। এক্স কিউব যা আছে তাই এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এই ব্র্যাকেটটাও সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলোকে বোঝানোর জন্য ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসব। ১৪৪ অর্থাৎ ১২ গুণন ১২ ১৪৪। তার মানে আমরা ১৪৪ এর বর্গমূল হলো ১২ আর x টু দি পাওয়ার 4 এর বর্গমূল হলো x স্কয়ার। সুতরাং ১২ x স্কয়ার লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে যদি পাওয়ার 2 দেই তাহলে এটাই হবে। আবার ২৫ না লিখে ৫ লিখে a টু দি পাওয়ার 4 না লিখে a স্কয়ার লিখে ব্র্যাকেট যদি দুটাতেই দেই, দিয়ে যদি পাওয়ার দেই 2 তাহলে দেখো ৫ ৫ ২৫ a স্কয়ার আর a স্কয়ার a টু দি পাওয়ার 4 মিলে গেল সূত্রের সাথে। কিভাবে মিলল? এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে a ধরো, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে b ধরো। এখন পড়ো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। এইটা যা আছে তাই। আর এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে সর্বশেষ এই ভিডিওর এই অঙ্কটা আমরা যদি এইরকম করে সাজাই তাহলে দেখো সূত্রের সাথে হুবহু মিলে যায়। আচ্ছা, এখানে আমরা 4x স্কয়ার এটাকে যদি 2x লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে যদি স্কয়ার দেই তাহলে দেখো এটা মিলে যায়। ২টা ২ যদি গুণ করি ৪ হয়, ২টা x গুণ করলে x স্কয়ার হয়। মিলে গেল। আবার এইটা মিলাও, এইটা। এইটা দেখো 9 এটাকে যদি 3 আর y স্কয়ারকে যদি y লিখি, 3y লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে যদি পাওয়ার 2 দেই তাহলে ৩ তিরিকে ৯ y স্কয়ার মিলে যায়। এখন এটাকে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে a ধরো, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে b ধরো। তাহলে এখন পড়ো a স্কয়ার প্লাস 2a, a বলতে এই যে এই a, তারপরে b, b বলতে এই b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই পর্যন্ত মিলিয়ে আমরা একটা সূত্রের সাথে মিলিয়ে দিলাম। এই মাইনাস মাইনাসই থাকলো। 16a স্কয়ারকে 4a হোল স্কয়ার করে দিলাম। তাহলে কি হলো? এই প্রথমটা মিলে a প্লাস b হোল স্কয়ার হলো। এই যে a মানে 2x তো আমাদের a ধরলাম আর 3y কে b ধরলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার হলো। আর এইটা যা আছে তাই লিখলাম। এখন খেয়াল করে দেখো, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে যদি a ধরি তাহলে a স্কয়ার হয়। এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে b ধরলে b স্কয়ার হয়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার সূত্রের সাথে মিলে গেল। এখন এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, বাস সূত্রের সাথে মিলে গেল। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা ২০ পর্যন্ত শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা ৮১ পৃষ্ঠার যে 5.3, 5.4 তারপরে গসাগুল নির্ণয়ের নিয়ম এইগুলো আমরা দেখব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।